ওই নবীর নিয়া আল্লাহ তাআলা ওই নবীর আগমনের আলোচনাটা, মিলাদুন নবীর আলোচনাটা আসমানের মধ্যে সমস্ত নবীগণকে নিয়ে আদম সৃষ্টি করার আগে করছে। আমি মৌলবী মিলাদুন নবীর আলোচনা করলেই কি না করলেই কি, আমি নবীর শান বাড়াইলেই কি না বাড়াইলেই কি, আমি টানলে কমাইলেই কি না কমাইলেই কি, নবীর শান তো বাড়িয়ে দিয়েছেন কে? আরো যদি কোন কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ কই যেখানে আমি আছি সেখানে আমার বন্ধু আছে। কথা কোন ঠিক নেই? আজান আল্লাহ আসেনি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেনি, আমার নবী আসেনি। বাজান জীবনে মরণে সব দিক দিয়া আল্লাহর পাশে নবী আসেনি। তাইলে শেষ পর্যন্ত নবীরে আপনি যাই করেন, দুশমনি করেন, মরার সময় শেষমেশ কার হাতে দিতে হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার শেষ বিদায়টা আমার নবীর হাতে দিবে। তাহলে আমার নবী ছাড়া আমার আর কি আছে? ওই নবীর মিলাদুন নবীতে আনন্দ করবে, একটু জুলুস করবে। আপনি লাড়ি লয়ে বাইরে গেছেন যে আমার মার ভাই কি, আমি কি মনন নাই করছি, আমি কি ঢোল লয়ে বাইরেছি, আমি কি ভিডিও লয়ে নাচবার লাগে বাইরেছি। আমার নবীর আগমনে কি হাডে আর বলে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ তোমার আমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা, নূরের নবী এসেছে, খুশির জোয়ার ভেসেছে। এইগুলা মিছিল দেয়, একটু জুলুস করে আনন্দ করে। আজকে আমার নবী আসছে, আমরা সারা পৃথিবীকে এই একটা জুলুস বাইরে মানুষ কিরে আসছে কের মিছিল মিলাদুন নবী, আরে এই দিনে নবী আইছে। দুনিয়ার কোন নবী আসছে মানুষ বোঝে না, এটা একটা প্রচার না। আমার নবী যে দুনিয়াতে আসছে আমরা আনন্দ করি, উল্লাস করি, এর মধ্যে মানুষের কাছে জানাইয়া দেয় যে আজকে নবী দুনিয়াতে এসেছে। মানে তুমি লাড়ি লয়ে বাইরেও আমার দেখবেন মানুষ নবী যে দুনিয়াতে আসছে আমার মানুষের জানাইবার লাগেও দিতেন। এখন এরা ওই ডাক্তার সাহেব যে কথাটা কইছে, ভাই মরে গেলে কান্দ, নবী মরে গেলে তুমি নাচতাছো কেরে, এই কথাটা হেরা কইলে ঠিক আছে। কারণ কি জানেননি, এরার কিতাব তাকবিয়াতুল ঈমান কিতাবের মধ্যে রেখেছে যে নবীজি আমাদের বড় ভাইয়ের মতো। তো এরা তো এর ভাই মরলে কান্দে, নবী মরছে কানবো, কারণ এর ভাইয়ের মতোই তো মনে করে। কথা কোন ঠিক নেবে? আর আমরা মনে করি নবী ভাই না, আমার নবী হচ্ছেন আদম, নবী হচ্ছেন আবুল বাশার, সমস্ত মানুষের বাপ। আর আমার নবী হচ্ছেন আবুল আরুহা, আদমেরও বাপ আমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ, আদমেরও নবী আমার বাপ। কথা কোন ঠিক নেবে? আদমের বাপ হচ্ছে আমার নবী, কারণ আমার নবী আবুল আরুহা, রূহের পিতা, সমস্ত রূহের পিতা হচ্ছে আমার নবী। আদম হচ্ছে শরীয়তের দৃষ্টিতে আমার নবীর পিতা, আর আমার নবী তরিকতে মারিফতের দৃষ্টিতে আমার নবী আদমেরও পিতা। কথা কোন ঠিক না? সমস্ত রূহ যেটা আছে সবগুলোর পিতা হচ্ছে আমার নবী। নবীর বড় ভাই কয় সুযোগ আছে? যাই হোক, মিলাদুন নবীর মাস এবার আসেন। এরপরও কিছু কিছু নবী মারা গেছে, তোমার ভাই মারা গেছে, তোমার ভাইয়ের সঙ্গে কান্দো, বাইরে জানাজা দিয়ে কাফন করাইছো। আমার নবী যদি মারা যায়, নবী জানাজা দিছে কে জিগায়েন? এই আমার নবী ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম একত্রিত, জানাজা, ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়াতে যাওয়ার পরে জানাজা কেমনে দিব? নবী কই সাবধান, জানাজা কার হই? মরা মানুষের। আমি তো নবী তো মরা না, আমি নবী যখন দুনিয়া থেকে চলে যাব সাধারণ মানুষের মতো আমার জানাজা হবে না। প্রথমে আমারে সামনে রেখে কাতারে কাতারে আমারে সালাতু সালাম জানায়া জানায়া হালি বিদায় হইবা, সালাতু সালাম জানায়া বিদায় হইবা। সুবহানাল্লাহ। যে মৌলবী নবীজি মারা গেছে, এই মৌলবীর জায়গায় নবী যদি মারা যায়, নবীজির জানাজা দিছিল কেডা? ইমাম সাহেব কেডা? কিয়ামত পর্যন্ত বলতে পারবে না যে নবীর জানাজা ইমুকে দিছে। জানাজা তো আর কিছু একটা দলিল ধরেন ফেস দিয়ে, তাহলে একটা হাদিস দাও, তুমি যে কোন নবী মারা গেছে, মরা মানুষের তো জানাজা, জানাজা নবীর জানাজা কেডা দিছে? দেখবেন কোন জবাব দিতে পারবে। যাই হোক, যাই হোক, জি জি, এরা তো আকীদা। এইদিকে আর যাইলাম না, ঈদে মিলাদুন নবী। এই জন্য ওলিল্লাহ আশিকি হুজুর সুন্দর করে লেখছে, আমার ভাই কয়ে গেছে ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ঈমানদার গণ জুলুস করোনা, ঈমানদার গণ জুলুস আশিক রে আমার আল্লাহ কই জিবরাইল শোনো না,
প্রেমিক রে আমার আল্লাহ কই জিবরাইল শোনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ইমানদার গণ জুলুস আশিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা মিলাদুন নবীর জুলুস করেন মিলাদুন নবীর জুলুস করেন কানার দলে দেখে না ইমানদার গণ জুলুস সকলে বলুন মারহাবা। এই জন্য ঈদ মিলাদুন নবীর আমার নবীজি জিন্দা নবী। এরপরেও ধরেন এর কথাই যদি ধরে আর ভাইয়ের কথা যদি ধরে ভাই মারা গেছে ইসলামের মধ্যে হাদিসে আসছে 3 দিনের বেশি শোক পালন করা যায় না, 3 দিনের বেশি শোক পালন করা যায় তো না। তো যাই হোক এই জন্য আমার নবী জিন্দা নবীর আগমনের বার্তায় আমরা নবী যে আমাদের কাছে আসছে আমরা আনন্দিত। খেয়াল করেন আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামের সময় আসমান থেকে কিছু খাবার দিত। আমরা তো ফাঁক শাক করে খাই না, এরা আবার খুব শৌকি ছিল, ফাঁক শাক করে খাইতো না। এরা মান্না এবং সালুয়া দিত আল্লাহ আসমান থেকে। হ্যাঁ সানামুই বাড়াইতো, মজার মজার খাবার বাড়াইতো। এরা টেটনামির কারণে পরে বন্ধ করে দিছে আর কি। যাই হোক দিতে গেলাম না, এরা উম্মত বেশি টেটনা ছিল। ওই তো আমরা এটা খাইতাম না, এটা খামো, পেঁয়াজ খামো, আদা খামো, ও আদা সিহা ও বাসালিহা, হ্যাঁ আমরা এইগুলা খামো। আল্লাহ করতে তোরা চাষ করে খা, পরে বন্ধ হয়েছে। কিন্তু যেদিন আসমান থেকে আল্লাহ আনজিলা আলাইনা মাইদা, ওই মাইদা নাজিল হইতো, খাবার নাজিল হইতো, এরা কইছে যেদিন আল্লাহ আসমান থেকে আমরা জন্য খাবারটা নাজিল করছে এই দিনটা হিসেবে আমরা ঈদ পালন করতাম। আল্লাহ খাউন পাঠাইছে, এটা আমরা কি মনে করতাম? ঈদান, কোরআনের মধ্যে আছে ঈদান, আমরা এই দিনটাকে ঈদ পালন করতাম। তো হেরা খাউন পাইয়া যদি ঈদ পালন করতারে, আর আমরা যে নবীরে পাইছি, নবীর ওসিলা কুল কায়নাত পাইছি, ওই নবীরে পাইয়া কেউ ঈদ পালন করতাম না? কি করব? ওই নবীর ওসিলা ঈদে কুরবানির ঈদ পাইলাম, ওই নবীর উসিলায় রোজার ঈদ পাইলাম। তো ওই নবী যেদিন আসছে এর চেয়ে বড় ঈদ আর কি হইতে পারে? কি আয়ের চেয়ে বড় ঈদ আর হইতে পারে? এই জন্য বাজান আমার নবী কইছে এর কাছে যাইও না। আমলে আকলাকে লেবাসে শুরুতে দেখবেন, একবারে আটলে দেখবেন হাতের মধ্যে তাসবিহ, ঘুমাইলে জিহ্বা আল্লাহর জিকির করে। আল্লাহ কইছে নবী সাবধান, ওয়ালাউ আনতুম আবাউহুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাহুম ওয়া লা ইফসিদুনহুম, তোমরা এর কাছে যাইও না, হেরারেও তোমার কাছে রাখতো না। দেখবা বালা বালা কথা কইতেছে, নামাজের কথা, রোজার কথা কইতে 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 মিশতে 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 হঠাৎ করে করোনা ভাইরাসের মতো একটা ভাইরাস ঢুকাই দিবে ভিতরে। কারণ যার সাথে যার চলাফেরা তার খাসলত অটোমেটিকলি তার মধ্যে আস্তে আস্তে বিরাজ করে। বালা বালা কথা কইতে কইতে বালা বালা কথা কইতে কইতে দূর মিলাদুন নবী, তা কোরআন হাদিস নাই। কথা কোন ঠিক নেই, প্রথমে ভেবে কইতো না মিলাদ কিয়াম, মিলাদ গেলে কব মিলাদ কিয়াম, এই তো করলেও চলে, না করলেও চলে। কথা কোন ঠিক নেই বেটি, কো জানাজার নামাজের পরে দোয়া করলেও চলে, না করলেও ওকরো তো জোরাজুরি নাই, এই হালকা করে দিছে। কিন্তু একটা মিলাদ কিয়াম করলেও চলে, না করলে সব আছে, না করলে গুনাহ নাই, আইন জায়গা। ওই আস্তে আস্তে কিন্তু পাতলা করে লাইতেছে। এরপরে আপনার ভিতরে ওই যে জিনিসটা ঢুকাই দিছে, আস্তে আস্তে নবীর প্রেম এশক যাইবগা। কিন্তু যারা নবীর আশেক, এরা নবীর একটা শান শুনলে অটোমেটিক দেখবেন চোখ দিয়ে পানি পড়ে। আর এরা সারা রাত তাফসীরুল কোরআন পড়ে, কোরআনের মাহফিল করে বাজান, এক ফোঁটা সয়ের পানি নাই। কথা কোন ঠিক নেই। আর আমরা সুন্নি মাহফিল গুলাতে দেখবেন আশিক হুজুর একটা গজল টান মারলে মানুষ অটোমেটিকলি গাঢ় হয়ে যায়, কাইন্দা। কেউ ঠিক নেই বেটি, তাই হুজুর একটা শান টান দিলে দেখবেন মানুষ বেকার হয়ে যায়। কেউ এটা কি নবীর এশকের দরকার আছে না? প্রেমের দরকার আছে না? কোটি টাকা দিয়া প্রেম কিনা যায় না? প্রেম কিনা যায়, হ্যাঁ দন কিনা যায়, কিন্তু প্রেম কিনা, এশক কিনা যায় না। যার ভিতর এশক আছে, এই জন্য একজন কবি লিখছে,
বাবা সে যার গাই দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তাহার পোরারে। বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আল্লাহ রাসূল এই শহরটাতে বিরাজ করে মিয়া। যার ভিতরে আল্লাহ রাসূল এই শহরের বিরাজ নাই, তার ভিতরে বাবা কোন কাজ হইতো না। উঙ্গাইতেছে দেখবেন সারা রাত, উঙ্গাইতেছে সারা রাত, কিন্তু সকালে জিগাইন কিও, সকালে বুঝাইন কিও কি তাফসীর করছে খুব ইচ্ছা মনে নাই। কথা কোন ঠিক নেবে। যাই হোক, এই মিলাদুন নবীর মাস বাজান কে কি বলো কিটা আমাদের দেহার বিষয় না, আমরা পালন করব, ঠিক না বেটি? যাই হোক বাজান, আমরা সামনে যাব না, অনেক রাত্র হয়ে গেছে। আলোচনা করলে আসলে নবীর প্রেম যাদের ভিতরে আছে তারা কোনোদিন তাদের তৃষ্ণা কোনোদিন মিটবে না। কথা কোন ঠিক না বেটি? তাদের তৃষ্ণা কোনোদিন মিটবে না, কারণ তাদের ভিতরে প্রেমের পিপাসিত। পানির পিপাসা এক গ্লাস খাইলে শেষ, ভাতের পিপাসা পেট ভরলে শেষ, প্রেমের পিপাসা, প্রেমের সুধা যতই প্রাণ করে সেই প্রেমের পিপাসা কোনোদিন যাবে না। এই জন্য আপন পীরের সুরতে আসেন নবী হাকিকতে, তার তালিম নিবি কে? ওরে মদিনা তার রওজায় আছে হায়াতে জিন্দা নবী, মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি? আরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি? এই জন্য বাজান মুর্শিদের দরবারে যাইতে হবে। কথা কোন ঠিক? মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা মারো হৃৎপিণ্ডের ভিতরে। কথা কোন ঠিক কিনা? মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতর ধন্য হবে এই কুলে সেই কুলে। মুর্শিদের দরবারে যাইতে হবে। কথা কোন ঠিক নেই? আগে আর পীর কিতা পীর মানছে না, অনেক এর মাঝে সবচেয়ে বড় পীর চর্মু নাই। কথা কোন ঠিক নেই? এর মাঝে বড় পীর সাহেব বরুণা, বরুণা রেজাউল করি বরুণাও আছে, কিন্তু একজন সাহেব খুব সুন্দর দেখতে। তাইলে বোঝা যায়, এখন বুঝতেছে যে না তরিকতের লাইন তো ঠিক, মানে আমরা তো পীর সাজ দিব, নাহলে পীর কইবে, কারণ কোরআনে আছে পীর, হাদিসে আছে পীর, পীর না হইলে তো বেজাল। মানে সবচেয়ে বড় পীর চর্ম নাই। বেড়া কোন এজিদ বলে বড় ভালো মানুষ আছিল, কয়া দিছে মার্কেটটা নষ্ট করে। যাও পীর হইছে কোন রকম কয়া, অনেক এজিদ বলে খুব ভালো মানুষ হয়েছিল, বাজান ইজ্জতটা মারি লাইছে সিধা করে পীরের। কারণ ইজিদ তো মামতল ভাই, বালা না কয়ে যাইব কই, কারণ গোড়ার মধ্যে তো এজিদ। আমার ইমাম হুসাইনের সাথে যুদ্ধের সময় তো এরা ইজিদের লগে, কিন্তু ইজিদের তো মন থেকে কোন রকম সরাইতে পারে না। এই জন্য একজন হক্কানি পীর ও মুর্শিদের দরবারে গেলে আমার নবী দেখার পথ তার তিনি দেখাইয়া দিবেন। কথা কোন ঠিক না বেটি? আর যদি হক্কানি না হই, পথটাই মন পথ দিয়ে আইব, ডাইনে গিয়া বামে, সোজা গিয়া বাম দিকে, পিছন দিয়া সামনে গিয়া, ওই বরাবর সামনে গিয়া দেখবেন খাইবেন। বাজান ঘুরতে ঘুরতে জীবন বাজাইব, কিন্তু ঠিকানা আর লাগাল পাওয়া যাবে না। সিরাতুল মুস্তাকিম না দেখায় একবারে ঘুরাইয়া গাড়াইয়া আইন না দেখবো একদম। আর হক্কানি ওলি আল্লাহর দরবারে দেখবো ওই ফাতাইরা দুধ দে কোন একটা রাস্তা দেখাই দিয়ে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য পীর মুর্শিদের দরবারে যেতে হবে, পীর মুর্শিদের কাছে যেতে হবে, হক্কানি দেখে যাইতে হবে। এখন আমরা মাঝে বন্ডের অভাব নাই, আমরা সুন্নির মাঝে বন্ডের অভাব নাই, খুব হিসাব করে যাইতে হইব, বাচ্চা যাইতে হইব। কোরআন নাই দেখবেন বিভিন্ন কিছু সোরা পেট ভাড়া দিলে সোরা ভাত দেওয়া বেরিত না, পীরে কামেল মানে এলেম নাই কালাম নাই, আপনারা কি খেয়াতে দেব পথ দেখাইব কি? তো যাই হোক, বিষয়টা হচ্ছে আমরা হক্কানি ওলি আল্লাহর দরবারে গেলে দয়াল নবীর সন্ধান পাওয়া যাবে। তরিকত বোঝে না, তরিকত বোঝে না, পীর হয়ে বই দিছে। এবার একটা গানের অর্থ বুঝতে না, বহুত পীর আছে, কি বাজান ঠিক নেই? হ্যাঁ, হাকিকত এমন জিনিস। যাই হোক বাজান,
ঈদে মিলাদুন নবীর বিষয়টা আপনারা বুঝছেন নি? আমার নবী দুনিয়াতে আসবার আগে আদমের পেশানিতে নূরে মুহাম্মাদি ছিল। কি ছিল? হযরতে মুসা আলাইহিস সালামের পেশানিতে নূরে মুহাম্মাদি ছিল। এইজন্যই তো তুর পাহাড়ে গিয়া জ্বলছে না, নাহলে তো মুসা নবী জ্বলে সরকার হয়ে গেল। মুসা নবী কো আল্লাহ, তুমি তো আমারে তুর পাহাড় জ্বালায় পরে সরকার করে দিছো না, আমার দিয়ে একটু সমঝ হচ্ছে না। সুবহানাল্লাহ। মুসা কো আল্লাহ কো মুসা রে বেটাগিরি করিস না, পশম যে কেড়ে জ্বলছে না, তোর পেশানির মধ্যে আমার আখিরি নবীর নূরে মুহাম্মাদি আছে, এই জন্য তুই জ্বলছস না। শেষ পর্যায়ে আইছে ইব্রাহিম নবীর পেশানিতে। এই ইব্রাহিম নবীর পেশানিতে ইব্রাহিম এবং ইসমাইল এবং ইসহাক তিনজন বাপপুত মিল্লা কাবা শরীফ গেছে নির্মাণ করত। কইরা ইব্রাহিম তো নবী তো জানে আখিরি নবী আইবো, কাবা শরীফ নির্মাণ করবার সময় দোয়া করতেছে রব্বানা আবআস ফীহিম রাসূলা। ইব্রাহিম নবী দোয়া করতেছে, আর সাথে ইসমাইল এবং ইসহাক দুইজন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, একজন ইসমাইল আলাইহিস সালাম, একজন ইসহাক আলাইহিস সালাম, দুইজন সাথে মনোজাত হাত বাড়াইছে। আর ইব্রাহিম নবী দোয়া করতেছে রব্বানা আবআস ফীহিম রাসূলা, আল্লাহ তুমি যে রাসূলটা পাঠাইবা, রব্বানা আবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তুমি যে আখিরি নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করবা, ওই নবীটারে আমি ইব্রাহিমের নসল দিয়া পাঠায়ো। ইব্রাহিম নবী কই আমার বংশ দিয়া কইলাম তুমি আখিরি নবীরে দুনিয়াতে। এই দোয়া করার সময় দুইজন হাত বাড়াইছে না, ইসহাক আলাইহিস সালাম সুব আর ফাকেদা ইসমাইল আলাইহিস সালাম কো আমিন। কি কইছে? এখন বাপের ঘরে 2 ফুট মানে সিলসিলা কেডা পাইবো, যে বালাহে পাইতো না। এখন ইসহাক তো ইব্রাহিমের সন্তান, ইসমাইল ইব্রাহিমের সন্তান। ইসমাইল আমিন কয়া ছক্কা লাগাই দিছে। ইসহাকের নসলে আর গেছে না, ইব্রাহিম থেকে গেছে নূরে মুহাম্মাদি ইসমাইলের দ্বারে। ওই যে আমিন কইছে ইসমাইল, আমিন কতে ইসমাইলের নসলে গেছে নূরে মুহাম্মাদি। এখন কই রে ইব্রাহিম সরি কাটে না কে রে, ইসমাইলের জবাই করার ছুরি কাটে না করে, ফুস দিলে গলা কাটে না করে, ও কপাল তো নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। নালে ছুরি আবার বোতাও কেমনে, পাথর হইরাল দিছে, পাথর 3 টুকরা হয়ে গেছে। ইসমাইলের ফুসা কাটে না, কারণ কি? কই ইসমাইলের পেশানিতে নূরে মুহাম্মাদি। ওই যে আমিন কয়া ইব্রাহিমের পেশানি নূরে মুহাম্মাদি ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার মধ্যে আসবে, কাবা শরীফ নির্মাণ করতেছে। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করে গেলেন আমার নবীর। আস্তে আস্তে আব্দুল্লাহর পেশানিতে নূর চমকায়া ঝলমল করে। আরবের নারীরা আব্দুল্লাহকে দেখলে পাগল হয়ে যায়। এক মহিলা ছিল, তার নাম নৌফিলের মেয়ে মরিয়ম। আব্দুল্লাহকে দেখে পাগল হয়ে গেলেন। আব্দুল্লাহ কো বিয়ে করার প্রস্তাব দিলেন, রাজি হই নাই। মা আমেনার সাথে যখন বিবাহ হইলেন, বাসর করলেন, পরের দিন ঘর থেকে বাইরে আব্দুল্লাহর দিকে আর কেউ চায় না। ও কিরে, আগের দিন দিয়ে আটলে মহিলারা পাগলের মতো চায় রয়েছে, আজকে চানা কেড়ে। নৌফিলের মেয়ে মরিয়ম রেজিকা, ও মরিয়ম আজকে চাও না কেড়ে, আজকে তো নূর দিই না। সুবহানাল্লাহ। কি হয়েছে? কিচ্ছু জানি না, কিন্তু আমেনা আমার কপালের মধ্যে একটা চুমা খাইছিল, উত্তরে কইতে পারি। কপাল থেকে মাল হান লয়ে গেছে গা। সুবহানাল্লাহ। এখন মা আমেনা বলতেছে, আমি দুনিয়ার নারীরা যখন সন্তান পেটে আসে আস্তে আস্তে পেট বড় হয়, উঁচু হয়ে বাড়ি হয়, কিন্তু আমার সন্তান মুহাম্মদ পেটের ভিতরে আসছে 9 মাস চলে গেলে আমি বলতেই পারি না। কিন্তু কিছু আলামত আমি বুঝছি। কেমনে? আরবের মধ্যে তো কূপের ভিতর থেকে মহিলারা গিয়ে পানি আনতো, জগ দিয়া বালতি দিয়া কূপের ভিতর থেকে পানি আনতো। কিন্তু মা আমেনা যখন পানি আনতে যাইতো, কূপের ভিতরে বালতি ফালাইলে কষ্ট হইতো। আমার আল্লাহ কইতো, জিব্রাইল রে পানি রে তাড়াতাড়ি হুকুম দে, পানি যেন ভিতরে না থাকে। আমেনা পানি নিতে আসছে, আমার নবীর মা তাড়াতাড়ি পানির উপরে চলে যেত। মা আমেনা যখন যাইতো বালতি ফালানোর আগে সাথে সাথে পানি উপরে চলে আসতো। আরবের মহিলারা পানি আনতে গেলে আগে পুকুরে না গিয়া, কূপের ভিতরে না গিয়া মা আমেনার কাছে গেছে। ও আমেনা কি তুমি আসো না? কেন? তুমি পুকুরের সামনে দাঁড়ায় থাকলে পানিতে পুকুরের উপরে উঠতে থাকে। তুমি আমাদের পুকুরের সামনে দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকলে আমরা আমাদের বালতি গুলা বইরা, তোমার বালতিটা বইরা বাড়িতে এনে দিয়ে যাবো। সুবহানাল্লাহ। তাইলে পানিও চিনে, আমার নবীরে পানিও চিনে। আমার নবী দুনিয়াতে আসে নাই, অনেক লম্বা ঘটনা।
মা হাওয়া নবীর আগমনের সময় আসলেন, বিবি আসিয়া আসলেন, অনেক আসলেন। আসার পরে নবী দুনিয়া থেকে আপনার আমার মতো সাধারণ মানুষের মতো আসে নাই। আমার নবী পোশাক পরা অবস্থায়, খতনা করা অবস্থায়, মা হইবিল আবু দুনিয়ার মধ্যে লিখতেছেন আমার নবী খতনা করা অবস্থায়, পোশাক পরা অবস্থায় নবী আমার দুনিয়াতে আগমন করেছে। সুবহানাল্লাহ। এবং নবী দুনিয়াতে অন্য সাধারণ সন্তানরা এসে ওয়া ওয়া করে কান্দে, আর আমার নবী দুনিয়াতে আইসই সেজদায় পড়ে গেছেন। পরে আর কোনো কিছু বলে নাই, নবী উম্মতি উম্মতি কয়ে কাঁদছে। বাজান কষ্ট হইতেছে, কথাগুলা বাইঙ্গা বাইঙ্গা আমি কইতেছি। আমার দুইটা ভাই খুব চমৎকার সুরেলা কণ্ঠে আপনার ওয়াজ করে গেছে না। আমি যদি বাইঙ্গা, এখন বর্তমানে আমাদের সুন্নি আলেম লাগে না, সাধারণ পাবলিক ওই এর সাথে বস করতে পারে, একটা ফেস মারলে ছুটতে না, ওই এবারটার লোকে না বয়ে দিয়ে একটা মৌলবী দেখুন পারতো না। এই জন্য আমরা যদি এখন না বুঝাই, তারা বুঝবে কোথায় থেকে। যে কথা বলতেছিলাম, আমার নবী দুনিয়াতে আসার আগে মা আমেনা যখন গোসল দিতে যাইতেও গোসলখানা থেকে মেশকাম্বরের গ্রান বাহির হয়। খাজা আব্দুল্লাহ বলে, আমেনা এ তো গ্রান পাইলো কই? পাইলো কই? এমন গ্রান তো আরবের কোন আতরের দোকানে পাওয়া যায় না। আমেনা বলে, বাবা আমি জানি না, আমার গর্ভে যেদিন থেকে এই সন্তান আসছে সেদিন থেকে আমি যেই দিক দিয়ে হেঁটে যাই সেই দিক দিয়ে মেশকাম্বরের গ্রান করে। নবী আমার দুনিয়ার জমিনে আসলেন। আসার সাথে সাথে নবীজির এক চাচা ছিল, যে চাচার এখনো আল্লাহ কোরআনের মধ্যে গালি দিছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিও, তার নাম আবু লাহাব। নাম কি? আবু লাহাব। কাফের, মুসলমান হয়েছে না, এখনো জাহান্নামে আছে। এই নবী দুনিয়াতে আগমন করার সাথে সাথে তার একটা দাসী ছিল, সুয়াইবা নাম। আয়া কো আবু লাহাব, তো কি হইছে? কো তোমার বাতিজা হইছে। তখন তো আর জানে না তিনি যে নবী হইব, কি জানে? আবু লাহাব তো আর জানে না, কিন্তু বাতিজা যে হইছে খুশি হইছে। কি হইছে? খুশি হইছে। খুশি এই আঙ্গুলটা দিয়ে ইশারা দিয়া গোজা, এই খুশিটা দেওয়ার কারণে আজকে তোরে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ করেন। এই মুক্ত করে দেওয়ার কারণে আমার নবী অনেক চেষ্টা করছে আবু লাহাব মুসলমান হই, আমার নবীর অনেক কষ্ট দিছে। কিন্তু মরার পরে স্বপ্নে দেখতেছে একজন আবু লাহাবরে, জিজ্ঞাসা করলেন, ও আবু লাহাব, মরার পরে তোর কি অবস্থা? অবস্থা বেশি ভালো না, জাহান্নামের আগুনে আছি। কিন্তু আবু লাহাব কো, কিন্তু সোমবার আইলে একটু আরাম ভাই। কি ভাই? কারণ কি? ওই যে আমার বাতিজা দুনিয়াতে আগমন করছিল, আমার এই যে খবরটা দিছিল, এই আঙ্গুলটা দিয়ে ইশারা দিছিলাম, সোমবার আসলে আঙ্গুলটা দিয়ে আল্লাহ এমন একটা মধুর নহর, এমন একটা শরবতের নহর জারি করে, এই শরবতটা খাইলে আমি এক সপ্তাহের আযাবের কথা বলিয়া যাই। কি কাফের না মুসলমান? আর জোরে কোন। আমার নবীর আগমনে কি হয়েছে? খুশি হয়েছে। কি হয়েছে? এখনো কাফের, জাহান্নামে আছিল, কিন্তু সপ্তাহে একদিন আল্লাহ একটু আযাবটা হালকা করে একটু আরাম দেয়। কি কারণে? নবীর আগমনে আমরা তো কাফেরও না, মিয়া মুসলমান। খুশি আমরা হইতাম না, কেডা হইব? আবু লাহাব খুশি হইয়া যদি আযাব হালকা করতে পারে, আর আমরা খুশি হইলে তো আমার নবী শাফাত করে জান্নাতে নিয়ে যেতে পারে। কথা কোন ঠিক নেবে? গেল, চলে গেল। আমার নবী দুনিয়াতে আসলেন। নবীজি আমার 40 বছর পর্যন্ত আমার নবী নবুয়ত আল্লাহ সাব্যস্ত করে নাই দুনিয়ার জমিনে। 40 বছর চলে গেলেন। 40 বছরের পরে নবুয়ত পাইছে 23 বছর, নামাজ হয়েছে মাত্র 10 বছর। এইটা হলো সিরাতে টানাটানি, মিলাদুন নবী বাদ দিয়া। যাই হোক বাজান, এই জন্য তাদের সিলসিলাও নষ্ট, তাদের আকীদাও নষ্ট, ঈমানও নষ্ট, আমলও নষ্ট। যতই আমল করো, করফারাক কোনো কাজ হবে না, কারণ দিলে তো নবী নাই। কি দিলে কি নাই? নবী নাই। কারণ ইসলাম বাংলাদেশে কোন নবী আসে নাই, ওলিদের মাধ্যমে আসছে। কথা কোন ঠিক না বেঠিক? আর মহব্বতটা আসছে সিনাই। এর মধ্যে আসছে কিতাবের পাতা পড়লে কোনো কাজ হবে না, সিনা যদি পরিষ্কার না থাকে। কথা কোন ঠিক না বেঠিক? যাই হোক বাজান, আমরা আর সামনের দিকে যাব না, আমরা একটু জিকির করে শেষ করে দেব। আল্লাহ 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 আল্লাহ। একটু মহব্বতে জিকির করেন, দোয়া করে দেব। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর দরুদ পড়া দিলে দিলে হৃদয় কোলে, নবীর দরুদ পড়া দিলে দিলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আউয়ালে আখিরে নবী, জাহেরে বাতিনে নবী। আউয়ালে আখিরে নবী,
জাহের বাতেনে নবী তশরীফ আনলেন মায়া মেনার কুলে হৃদয় কোলে নবীর দরদ পর দিলে দিলে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ছয় মাসের গর্ভে যখন মায়া মেনা দেখলো স্বপন ছয় মাসের গর্ভে যখন মা আমেনা দেখলো স্বপন আকাশের চাঁদ উঠিল মার কুলে হৃদয় কোলে নবীর দরদ পর দিলে দিলে আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমার চোখের মনি মাকে মাদানি রাসূলুল্লাহ আমার চোখের মনি আল্লাহ আল্লাহ রাসূল আমার আরববাসী কাহার জন্য মনুদাসী রাসূল আমার আরববাসী কাহার জন্য মনুদাসী নবীর প্রেমে ফেল চোখের পানি মাকি মাদানি রাসূলুল্লাহ আমার চোখের মনি আল্লাহ তোমার নামে অকুল গঙ্গে তোমার নামে অকুল গঙ্গে বাসাইলাম বাঙ্গা তোরে তুমি আমার হইয়া গো কান্দায়ারে দয়াল মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্দারে আমার নাই সাধন বোজন গো মুর্শিদ নাই সাধন বোজন মাশাআল্লাহ আল্লাহ 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 নাই সাধন বোজন গো মুর্শিদ নাই সাধন বোজন কি দোনা সে কি দিয়া রাখবো তোমার মৌন মাশাআল্লাহ আল্লাহ 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 তাই তো আমি দিওয়ানি তাই তো আমি তাই তো আমি দিওয়ানি তোমার প্রেমের বিকারে তুমি আমার হইয়া গো কান্দারে মাশাআল্লাহ আল্লাহ 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 ও দয়াল মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্দারে মাশাআল্লাহ আল্লাহ 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 নাম বরসা গো মুর্শিদ নাম বরসা কুলের কুল গো তুমি নৈরা সারা সায়া মাশাআল্লাহ আল্লাহ 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 নাম বরসা গো মুর্শিদ নাম বরসা কুলের কুল গো তুমি নৈরা সারা সাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 নাম সম্বলে তুই জলে নাম সম্বলে নাম সম্বলে তুই জলে বাসালাম বাঙ্গা করে তুমি
আমার হইয়া গো কান্দারে মাশাআল্লাহ আল্লাহ 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 ও দয়াল শহীদ দয়াল অহসান দয়াল জিনুসান তুমি আমার হইয়া গো কান্দারে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার নামে অকুল গঙ্গা তোমার নামে তোমার নামে অকুল গঙ্গা বাসাম গঙ্গা তোরে তুমি আমার হইয়া গো কান্দারে মাশাআল্লাহ আল্লাহ 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 নাহে আম্বার সায়া গো মুর্শিদ নাহে আম্বার সায়া কুলের কুলগো তুমি নৈরা সারসা মাশাআল্লাহ আল্লাহ 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 নাম সম্বলে তাইজাল নাম সম্বলে তাইজাল পাশাম বাঙ্গা তোরে তুমি আমার হইয়া গো কান্দারে মাশাআল্লাহ আল্লাহ 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 ও দয়া মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্দারে মাশাআল্লাহ আল্লাহ 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 Allah 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 naisha don bazar go murshid sawan naisha don bazar ki dona se ki don de arag ba to mar